আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার। ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল। দলমতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় অংশ নিন বলল জামায়াত আমির। শহীদ হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই। হাদির জানাজাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিপ্লবী সরকার গঠনের পায়তারা করছে বলল জাহিদুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব হাদির জানাজা ঘিরে মানিক মিয়ায় বাড়তি নিরাপত্তা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। শনিবার 20 ডিসেম্বর দুপুর 1:15টার দিকে জানাজার উদ্দেশ্যে তার মরদেহ সেখানে নেওয়া হয়। এর আগে সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ। এদিকে এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই জড়ো হন হাসপাতালের সামনে। দেশে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশে মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। এর আগে গত বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে আসতে শুরু করেছে অনেকে। আর শনিবার সকাল থেকে দলে দলে মানিক মিয়া এভিনিউ ঢুকছে মানুষ। বেলা 2টা থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। বেলা 11:30টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় ফার্ম গেট, আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া এভিনিউয়ে ঢুকছে। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছে। ভেতরে ঢুকে দেখা গেল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মাঠে লোকজন জড়ো হয়েছে। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা নানা স্লোগান দিচ্ছে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। দলমতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় অংশ নিন বলল জামায়াত আমির। দলমতের ঊর্ধ্বে উঠে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে লন্ডন থেকে ফিরে হাদির লাশ দেখতে হাসপাতালে যান তিনি। এরপর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির লিখেছেন, প্রিয় দেশবাসী, শহীদ ওসমান হাদির জানাজায় শরীক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আর সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসীর সবাইকে সবরের জামিল দান করুন। তিনি আরো লিখেছেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। তিনি আরো লিখেছেন, শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। শহীদ হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার 20 ডিসেম্বর দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে। নামাজটি পড়াবেন হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে, শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। হাদির জানাজাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিপ্লবী সরকার গঠনের পায়তারা করছে বলল জাহিদুর রহমান। ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান। তিনি বলেছেন, শোকের এই আয়োজনকে ব্যবহার করে একটি গোষ্ঠী তথাকথিত বিপ্লবী সরকার গঠনের পায়তারা করছে, যা দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গভীর হুমকি। এক বিবৃতিতে জাহিদুর রহমান বলেন, হাদির মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক। আমরা সবাই তার জন্য শোক
প্রকাশ করছি, কিন্তু এই শোককে পুঁজি করে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্ন দেখে সেটি হবে ভয়ঙ্কর নৈরাজ্যের সূত্রপাত। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রাজনৈতিক নেতাকর্মীর বক্তব্য, স্ট্যাটাসে অসম্পূর্ণ বিপ্লব চূড়ান্ত করা এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, যা স্পষ্টভাবে একটি অগণতান্ত্রিক পরিকল্পনার ইঙ্গিত দেয়। এই ভাষা কোনো সাধারণ শোক বা প্রতিবাদের ভাষা নয়, এটি রাষ্ট্রের ভেতরে একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরির সংকেত। জাহিদুর রহমান আরো বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা হলেও সেটিকে বিপ্লব আখ্যা দিয়ে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার তত্ত্ব হাজির করা রাজনৈতিকভাবে বিপজ্জনক। এটি ছিল গণ অভ্যুত্থান যার লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন এবং দেশকে সাংবিধানিক পথে ফেরানো। বিপ্লবী সরকার গঠনের কোনো গণম্যান্ডেট এই দেশে নেই। তিনি ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ও উদীচীর উপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, এই হামলাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশ তৈরির অংশ। সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও বুদ্ধিজীবীদের টার্গেট করা হচ্ছে যাতে রাষ্ট্রপক্ষের কণ্ঠ রুদ্ধ করা যায়। সাংবাদিক নুরুল কবিরের উপর হেনস্থার ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেন জাহিদুর রহমান। তার মতে, যারা সাংবিধানিক গণতন্ত্রের পক্ষে কথা বলে তারাই আজ আক্রমণের শিকার হচ্ছে। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি, বলেন, এত গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও ধারাবাহিক হামলা ঠেকানো না পারা সরকারের চরম ব্যর্থতা। হাদির মৃত্যুর আগে পরিস্থিতির অবনতি আজ করা সম্ভব ছিল। জাহিদুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হাদির জানাজাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা বিপ্লবী সরকার কায়েমের চেষ্টা হয় তবে সরকারকে কঠোর হাতে তা দমন করতে হবে, নইলে দেশ আরো গভীর অস্থিরতার দিকে ধাবিত হবে। তিনি সকল রাজনৈতিক দল ও নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, শোকের মুহূর্তে দায়িত্বহীন রাজনীতি নয়, প্রয়োজন সংযম ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। হাদির জানাজা ঘিরে মানিক মিয়ায় বাড়তি নিরাপত্তা। জুলাই বিপ্লবী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে গোটা এলাকা কার্যত রূপ নেয় একটি সুরক্ষিত জোনে। শনিবার সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, খামারবাড়ি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। রাজধানীর কেন্দ্রস্থল মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। ভোরের পর থেকেই সংসদ ভবনমুখী প্রতিটি সংযোগ সড়কে ধাপে ধাপে নিরাপত্তা জোরদার করা হয়। খামারবাড়ি মোড়, আসাদ গেট, বিজয় সরণি, আগারগাঁও ফার্ম গেট সংলগ্ন পয়েন্ট এবং মানিক মিয়া এভিনিউ এর প্রবেশ মুখগুলোতে বসানো হয় অস্থায়ী চেকপোস্ট। এসব চেকপোস্টে মেটাল ডিটেক্টর, হ্যান্ড স্ক্যানার এবং ম্যানুয়াল তল্লাশির মাধ্যমে যাচাই বাছাই শেষে মানুষজনকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সন্দেহজনক ব্যাগ ও সামগ্রী আলাদাভাবে পরীক্ষা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত বা ডাইভারশন দেওয়া হয়। ফলে ধানমন্ডি, ফার্মগেট ও তেজগাঁও এলাকায় কিছু সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে তৎপর দেখা গেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করেন যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। হাদির জানাজাকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য জানাজা মাঠ, আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা স্থানে মোতায়েন ছিলেন। দায়িত্বরত অনেক পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত ছিল বডি অন ক্যামেরা, যার মাধ্যমে সার্বক্ষণিক ভিডিও ফুটেজ রেকর্ড ও সরাসরি মনিটরিং করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইসব ফুটেজ ডিএমপির কন্ট্রোল রুমে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছিল। পুলিশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত ছিল র্যাব, এপিবিএন, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে বিশেষ নজরদারি বাড়ানো হয়। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।